হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। রুই মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনবো। প্রথম কড়াইতে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা ছেড়ে দিব। মাছটা ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব মাছটা ভালোভাবে ভাজার জন্য। মাছটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি চুলায় একটা হাঁড়ি দিয়ে দিব। হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে আমি এই যে মাছটা মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি চুলায় ভিতরে ওই হাঁড়িতে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে বন্ধুরা, এখন আমি ওখানে দিয়ে দিব 1 চামচ রসুন আদা পেস্ট। বন্ধুরা, রসুন আদাটা ভালোভাবে নেড়ে নিব। তার মাঝখানে আমি দিয়ে দেবো একটা তেজপাতা। এখন আবার একটু ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করব বন্ধুরা। পানিটা দেওয়ার সাথে সাথে আমি কিছুক্ষণের জন্য নেড়ে নিব। নাড়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব বন্ধুরা 1 চামচ মরিচ গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব বন্ধুরা 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। বন্ধুরা, তারপর আমি কিছু পরিমাণ মতন লবণ অ্যাড করে দিব। এখন ভালোভাবে আবার একটু কিছুক্ষণের জন্য ভেজে নিব। ভাজা হয়ে গেলে বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিব সেই কেটে রাখা টমেটোগুলো ছেড়ে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণের জন্য ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে সেই ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দেব বন্ধুরা। পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য তরকারিটা ঢেকে রাখবো বন্ধুরা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক দিয়ে দিবেন বন্ধুরা। এই হলো আমার তরকারির আসল লুক। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আমিও ভালো থাকবো। আলহামদুলিল্লাহ।